গণভোটের টাইমিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। ইলেকশনের দিন হোক বা আগে হোক, মোদ্দা কথা হচ্ছে গণভোটটাকে বাইন্ডিং করতে হবে পরের সরকারের কাছে। ফলে এটা খুব নতুন কথা যুক্ত হয়েছে কিংবা জুলাই সনদকে লঙ্ঘন করা হচ্ছে এরকম আমাদের কাছে মনে হয় না। এটা প্রধান বিষয়টা হলো রাষ্ট্রপতি আদেশটা জারি করছেন, যেটা আমরা বলেছি যে তিনি এটা করতে পারেন না। কারণ হচ্ছে তার এটা জারি করার কোনো নৈতিক ভিত্তি নাই। কারণ তিনি আমাদের এই গণঅভ্যুত্থানের যে অভিপ্রায়, গণঅভ্যুত্থানের এই ব্যাপারটাকে তিনি ধারণ করেন না। ফলে তাকে দিয়ে এইটা জারি করালে এটার আইনগত সমস্যা যদি পরবর্তীতে নাও হয়, এটা নৈতিক একটা প্রশ্ন থাকে। ফলে আমরা যেটা সরকারের কাছে হয়তো জানতে চাইবো, আজকে আমাদের মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে, সরকারের কাছে আমরা জানতে চাইবো যে কেন প্রধান উপদেষ্টা জারি করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা বা কী কী তারা দেখলেন। কারণ কমিশন যে সুপারিশটা করেছিল সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা জারি করবেন এটা বলা না থাকলেও সেখানে বলা ছিল যে সরকার জারি করবে। সরকার জারি করবে মানে হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা, সরকার যিনি প্রধান, সরকার প্রধান, তিনি জারি করবেন, তথা প্রধান উপদেষ্টা জারি করবেন। এখান থেকে যে তারা সরে আসলেন, এই সরে আসার পেছনে আমরা তো প্রধান উপদেষ্টার শুধু সিদ্ধান্তটা জানতে পারলাম আজকে ভাষণে, কিন্তু এর পেছনে কারণ কি সেটা কিন্তু সরকার ব্যাখ্যা করে নাই। ফলে আমরা সেটা সরকারের সাথে, সরকার যদি আমাদেরকে ডাকে সেটা আমরা তাদের কাছে জিজ্ঞেস করব। এর বাইরে হচ্ছে যে যদি আমরা আমাদের দল মনে করে যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে বা জাতির আকাঙ্ক্ষা পূরণ করেনি, এটা যদি আমাদের দল মনে করে, এখনও তো আমরা মিটিং করি নেই, তাহলে সেই মোতাবেক আমরা আমাদের পজিশন নেব। আপাতত আমরা যেটা বলতে পারি যে এই যে প্রধান উপদেষ্টা জারি করছেন না, রাষ্ট্রপতি জারি করছেন, এটা কিন্তু অনেকটাই এই জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা যে কমিটমেন্ট বা যে স্পিরিট, এটাকে অনেকটুকুই ফিকে করে বা অনেকটুকুই মানে হ্রাস করে আর কি। আমরা দাবি করেছিলাম যে গণভোট আপনার বাধ্যতামূলক হোক পরের পার্লামেন্টের কাছে। এখন এই যে 180 দিন বা 30 দিনের ব্যাপার যেটা আপনি বললেন, এটা আমরা এখনও ভালো করে দেখতে পারিনি, আমরা দেখব, কিন্তু আমরা চাই যে কোনোভাবেই হোক এটাকে বাধ্যতামূলক করা হোক। এখন 180 দিনের ব্যাপারে আমাদের দলের কী মতামত হবে সেটা আমরা মিটিংয়ের পরে, যে নতুন কতগুলো ডেভেলপমেন্ট যেহেতু এখানে আছে, এই ডেভেলপমেন্টগুলো নিয়ে আমরা মিটিংয়ের পরে আপনাদেরকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা আদেশের ব্যাপারটা নিয়ে আছি। গণভোটের টাইমিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। ইলেকশনের দিন হোক বা আগে হোক, মোদ্দা কথা হচ্ছে গণভোটটাকে বাইন্ডিং করতে হবে পরের সরকারের কাছে। ফলে এই যে আদেশটা জারি করা হচ্ছে সেখানে এই বিষয়ে কী বলা হচ্ছে এটা আমরা দেখতে চাইবো আর কি। খুব নতুন যে কিছু তারা যুক্ত করেছেন ব্যাপারটা এরকম না। এটা নিয়ে কমিশনের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যখন আলোচনা হচ্ছিল, কন্টিনিউয়াসলি এই ব্যাপারটা এসেছে। এবং আপনারা দেখবেন যে স্প্রেডশিট, কমিশন যখন স্প্রেডশিট টিকমার্ক যে এটার প্রশ্নে আপনার কী অবস্থান, এই স্প্রেডশিটে বাস্তবায়নে 6টা পদ্ধতি উল্লেখ ছিল। তার মধ্যে দুইভাবে গণপরিষদের কথা ছিল, একটা হচ্ছে ফুল ফ্লেজড গণপরিষদ, একটা হচ্ছে গণপরিষদ ও আইনসভা একসাথে। ফলে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটা সংবিধান সংস্কার পরিষদ হলেও এটা কিন্তু গণপরিষদের একটা ম্যান্ডেট তার থাকবে, মানে তার সংবিধানের মৌলিক পরিবর্তন করার একটা এখতিয়ার থাকবে। ফলে এটা খুব নতুন কথা যুক্ত হয়েছে কিংবা জুলাই সনদকে লঙ্ঘন করা হচ্ছে এরকম আমাদের কাছে মনে হয় না। তবে সংবিধান সংস্কার পরিষদকে কী কী পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে এগুলো নিয়ে আমরা এই আদেশটা পুরোপুরি পড়ার পরে জানাতে পারবো।